So hello everyone, welcome to DD Physics. আমরা ইরোডোভের কিছু প্রবলেম সলভ করব। আশা করব যে প্রত্যেক দিন আমরা অন্তত একটা করে প্রবলেম যেন সলভ করতে পারি। তোমরা যারা যেই মেইনসের প্রিপারেশন নিচ্ছ, যেই অ্যাডভান্সের প্রিপারেশন নিচ্ছ, তারা এই ইরোডোভ সম্পর্কে জানো, ঠিক আছে? এটাকে বাইবেলের মতো ধরা হয় এবং এখানে কোয়েশ্চেনের অনেক কালেকশন আছে এবং প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু কনসেপচুয়াল। তো এই বইয়ের যতগুলো কোয়েশ্চেন আছে সবগুলো যদি আমরা সলভ করে নিতে পারি, তাহলে আমাদের যেই মেইনস অ্যাডভান্সে কিছু আটকাবে না। অবশ্যই এই বইয়ে অসংখ্য প্রবলেম আছে, তার মধ্যে কিছু কিছু প্রবলেম যেই মেইনস এবং অ্যাডভান্সের জন্য রিলেভেন্ট না, তো সেগুলো আমরা বেছে বেছে নিয়ে যেগুলো রিলেভেন্ট সেইগুলো করার চেষ্টা করব, ঠিক আছে? আমরা বেশি চাপ নেব না, প্রত্যেক দিন একটা থেকে দুটো প্রবলেম রোজ সলভ করব, ওকে? আচ্ছা, 1 মিনিট। ওকে, তো দেখো কি বলা আছে। ফার্স্ট কোয়েশ্চেন, ইরোডোভের ফার্স্ট কোয়েশ্চেন, আ মোটর বোট গোয়িং ডাউন স্ট্রিম ওভারকাম আ র্যাফট অ্যাট আ পয়েন্ট এ। কি বলছে? একটা মোটর বোট যাচ্ছে ডাউন স্ট্রিম, মানে স্রোতের দিকে সে যাচ্ছে। একটা র্যাফট, এবার স্যার র্যাফট মানে কি? র্যাফট মানে ধরো একটা কাঠের লগ আছে, যেটা কি হচ্ছে, নদীতে ভাসছে, স্রোতের অভিমুখে ভাসছে, কারেন্টের দিকে ভাসছে। টাউ ইজ ইকুয়াল টু 60 মিনিট লেটার, মানে 60 মিনিট লেটার ইট টার্ন ব্যাক অ্যান্ড আফটার সাম টাইম পাস দ্য র্যাফট অ্যাট আ ডিস্টেন্স 6 কিলোমিটার ফ্রম দ্য পয়েন্ট এ। ফাইন্ড দ্য ফ্লো ভেলোসিটি অ্যাজুমিং দ্য ডিউটি অফ দ্য ইঞ্জিন টু বি কনস্ট্যান্ট, মানে ইঞ্জিনের যে স্পিডটা আছে সেটা চেঞ্জ হচ্ছে না, ইঞ্জিনের স্পিডটা। ওকে, তাহলে সেটাকে প্রথমে আমরা একটু ডায়াগ্রাম আঁকি, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। ধরো যে এটা হচ্ছে আমার পয়েন্ট এ, ও এটা হচ্ছে আমার কি পয়েন্ট এ। ওকে, 1 মিনিট, দিস ইজ মাই পয়েন্ট এ। আচ্ছা, এখান থেকে কি হচ্ছে, এখানে এই যে কাঠের লকটা আছে, এই ধরো কাঠের লকটা আছে, এবং বোটটা কি করলো, একে ক্রস করলো। ধরো বোটের স্পিড কত? বোটের স্পিড হচ্ছে ভি। বোটের স্পিড কত? ভি। আর যেহেতু কারেন্টের দিকে যাচ্ছে, মানে স্রোতের দিকে যাচ্ছে, তো স্রোতের স্পিড মনে করো ইউ। তাহলে যে অবজার্ভ করছে ফ্রম দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, তার কাছে বোটের স্পিড কত হয়ে যাবে? বোটের স্পিড হয়ে যাবে ভি প্লাস ইউ, কনসেপ্ট অফ রিলেটিভ ভেলোসিটি গেল। আচ্ছা, তার মানে কি, এটা বোটটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কতক্ষণ সামনের দিকে যাবে? টিল 60 মিনিট। 60 মিনিট যাওয়ার পরে কি করবে সে? সে রিটার্ন করবে। কি করবে? রিটার্ন করবে। এবার যখন রিটার্ন করছে, তখন কিন্তু আর বোটের স্পিড ভি প্লাস ইউ হবে না, কারণ এবার সে কী করছে, স্রোতের বিপরীতে, যেদিকে কারেন্ট আছে তার বিপরীতে যাচ্ছে। তাহলে তখন তার স্পিড কত হয়ে যাবে? তখন তার স্পিড হয়ে যাবে ভি মাইনাস ইউ। ওকে, তখন তার স্পিড কত হয়ে যাচ্ছে? ভি মাইনাস ইউ। ধরো এরকম আস্তে আস্তে এই পয়েন্টটাতে কি করলো, সেই যে লকটা আছে লকটাকে সে পাস করলো। বলবে স্যার লকটাকে কীভাবে পাস করলো? আরে বাবা, লকটা তো নদীতে ভাসছে, তো বোটটাও সামনের দিকে যাবে, লকটাও তো স্রোতের জন্য কি হবে, ইউ স্পিডে সামনের দিকে যাবে। বোঝা গেল আর দূর? ওকে, তাহলে কি হচ্ছে, এইখানে যে টাইম ডিউরেশন লাগছে এ পয়েন্ট থেকে, ধরো এটা বি পয়েন্ট, সেখানে কত টাইম ডিউরেশন লাগছে? কার? বোটের টাইম ডিউরেশন লাগছে টাও, মানে 60 মিনিট। পরে আমরা সে ভ্যালু ট্যালু নিয়ে আলোচনা করব। তারপরে ধরো যে কি, যখন রিটার্ন করছে সেখানে টাওয়ের পরে আরও কত সময় পর সে সেই লকটাকে ক্রস করলো? ধরো টি সময় পরে। তাহলে ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট এ পয়েন্ট থেকে অ্যাগেইন যখন লকটাকে বোটটা
ক্রস করবে তাতে টাইম ডিউরেশন কত লেগেছে? টোটাল টাইম ডিউরেশন লেগেছে টাও প্লাস টি। ওকে, তাহলে এই টাইমে, কোন টাইমে? এই টাও প্লাস টি টাইমে সেই লকটা কি করেছে? লকটা এখান থেকে এই পয়েন্টে চলে আসছে উইথ স্পিড ইউ। বোঝা গেল? আচ্ছা, তার মানে আমরা কি বলতে পারি, এই যে লেন্থটা আছে, কোত্থেকে কোথার লেন্থ? এই যে তোমার বোটটা যে ভি প্লাস ইউ স্পিড নিয়ে টাও সময় ধরে চললো, তাতে কত লেন্থ করলো, কত লেন্থ সে ট্রাভেল করলো, কতটা ডিস্টেন্সে ট্রাভেল করলো? ভি প্লাস ইউ ইনটু টাও। ওকে, আচ্ছা, এটা কার সমান হবে? এতটুক লেন্থ প্লাস এতটুক লেন্থ, হ্যাঁ কি না? আচ্ছা, এতটুক লেন্থ কত? এতটুক লেন্থ হচ্ছে ভি মাইনাস ইউ ইন্টু টি, প্লাস বাকি লেন্থটা কত? বাকি লেন্থটা কে কভার করেছে? সেই লকটা বা র্যাফটা। সেটা কত টাইম নিয়েছে? কতটা টাইম নিয়েছে? টাইম নিয়েছে টাও প্লাস টি টাইম নিয়েছে, হ্যাঁ কি না? বোটটা কি করছে? ভি প্লাস ইউ স্পিডের সামনের দিকে যাচ্ছে। ওকে, টাও সময় পরে সে রিটার্ন করলো, ঠিক আছে, এবং সেই টাও সময় পর থেকে আফটার টাইম টি সে কি করলো? সেই লকটাকে কভার করলো। তাহলে টোটাল টাইম ডিউরেশন লেগেছে কত? টোটাল টাইম ডিউরেশন টাও প্লাস টি। তাহলে যে লেন্থটা হলো সেটা কি? সেটা হচ্ছে ভি প্লাস ইউ ইন্টু টাও। এই লেন্থটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, ভি মাইনাস ইউ ইন্টু টি প্লাস কি? প্লাস হচ্ছে ইউ ইন্টু টাও প্লাস টি। বলো বুঝতে পারলে কি না? এবার এটাকে আমরা কি বলতে পারি? এটাকে ভেঙে দাও, ভি টাও প্লাস ইউ টাও ইজ ইকুয়াল টু ভি টি মাইনাস ইউ টি প্লাস ইউ টাও প্লাস ইউ টি। দেখো তো ক্যান্সেল আউট কি কি হচ্ছে? ইউটি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তারপর কি ক্যান্সেল আউট হচ্ছে? ইউটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে। কি পড়ে থাকছে? ভি টাও ইজ ইকুয়াল টু ভি টি। তাহলে টি ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? টি ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে টাও। টি ইজ ইকুয়াল টু কি দাঁড়ালো? টি ইজ ইকুয়াল টু দাঁড়ালো টাও। মানে বোটটার সেই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে টাও সময় লাগে, আবার বি পয়েন্ট থেকে ধরো সি পয়েন্টে ক্রস করেছে, সেখানেও কিন্তু টাও সময় লাগে। তাহলে ব্যাপারটা হচ্ছে, এবার স্যার কম দূরত্ব গেল কিন্তু একই টাইম লাগলো, কেন? কারণ এবার তো স্রোতের অপোজিটে যাচ্ছে, স্পিড তো কমে গেছে। তো যাই হোক, এইটা আমার তো অ্যান্সার না। আমাকে কি বের করতে হবে? ফাইন্ড দ্য ফ্লো ভেলোসিটি অফ অ্যাজুমিং দ্য ডিউটি অফ দ্য ইঞ্জিন টু বি কনস্ট্যান্ট। মানে আমাকে ইউ বের করতে হবে। কি বের করতে হবে? ইউ বের করতে হবে। তাহলে আমি কি জানি যে এই যে ডিস্টেন্সটা ফ্রম এ টু সি, এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা হচ্ছে 6 কিলোমিটার। একদম ক্লিয়ারলি বলা আছে 6 কিলোমিটার ফ্রম দ্য পয়েন্ট এ। তার মানে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এল ইজ ইকুয়াল টু ইউ ইন্টু টাও প্লাস টি, और এল ইজ ইকুয়াল টু ইউ ইন্টু টি এর ভ্যালু কত বেরোলো? টাও। তার মানে আলটিমেটলি কি হয়ে যাচ্ছে? 2 টাও। দেন ইউ ইজ ইকুয়াল টু এল বাই 2 টাও। এল কত দেওয়া আছে? এল দেওয়া আছে 6 কিলোমিটার। সো 6 কিলোমিটার 2 ইন্টু কি দেওয়া আছে? টাও দেওয়া আছে 60 মিনিট। সো সেটাকে 1 আওয়ার বলতে পারি। সো আলটিমেটলি কত আসছে? 3 কিলোমিটার পার আওয়ার। দিস ইজ মাই অ্যান্সার। তাহলে আমার অ্যান্সার কত আসলো? 3 কিলোমিটার পার